কংগ্রেসের ছাত্র পরিষদের কাছ থেকে চুরি করা ২৮শে অগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে জল খোলা হচ্ছে একটি প্রতিবেদন। ২৮ অগস্ট রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে। থাকতেই পারে ২৮ অগস্ট কোনো জাতীয় বিপ্লবের দিন নয়, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুঝে উঠতে পারেননি যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গে এখন প্রায় রেড লেটার ডে। যে চিঠিটা মানে এটা একটা আমার কাছে আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা আর কি। একটা চিঠি সরকার থেকে এসছে, তার ফলে বিশেষ চিঠির বিশেষ মর্যাদায় বিশেষ সিন্ডিকেট ডাকা হয়েছিল, একটা এমার্জেন্সি সিন্ডিকেট ডাকা হয়েছিল। তো সেখানে অনেক বাদ বিতণ্ডা হয় এই নিয়ে। তো মূল বিষয়টা কন্ট্রোলার অফ এক্সামিনেশনস ওখানে রেখেছিল যে 30,000 পরীক্ষা দেবে ওই দিন, আর পরীক্ষার ডেট প্র্যাকটিক্যালি অনেক আগে ঠিক হয়ে যায়। কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম এগুলো তো ক্যালেন্ডারে লেখা থাকে না, থাকলে সেটাও বাদ দিতাম। প্রথম দফায় সম্মুখ সমর সামলানো গেলেও দ্বিতীয় রাউন্ডে শান্তা দেবী অবশ্য বিভ্রান্ত। বিভিন্ন কলেজের অশিক্ষক কর্মচারীরা নাকি দাবি করেছেন তারা আগামী ২৮ অগস্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সুরেন্দ্রনাথ কলেজ থেকে একটা চিঠি এসছে প্রথম আমার কাছে, সেটা 21 তারিখের চিঠি, আমার কাছে 23 তারিখে এসছে মনে হচ্ছে যতটুকু। তো এই 23 তারিখে যে চিঠিটা আমার কাছে আসে, সেই চিঠিতে ইন্টারেস্টিংভাবে লেখা রয়েছে স্টুডেন্ট, টিচিং স্টাফ মানে ওয়েব কুপা এবং নন টিচিংরা পরীক্ষায় পার্টিসিপেট করবে না। লিখছে কি প্রিন্সিপাল? তার পরীক্ষা কি একটা পিকনিক নাকি? এমন নজিরবিহীন ঘটনা অবশ্য শুধু কলকাতাতেই সীমাবদ্ধ তা নয়, কারণ এবার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েও একই ঘটনার পুনরাবৃত্তি। সেখানে অবশ্য ২৮ তারিখ নির্ধারিত হওয়া স্নাতকোত্তর স্তরের পরীক্ষারই সূচি বদলে দিয়েছেন কর্তৃপক্ষ, যদিও কারণ নিয়ে বিস্তারিত জানানো হয়নি কিছুই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে তৃণমূল ছাত্র পরিষদ, কিন্তু তিনি মাথা নামাননি। তিনি তো অপর এক যে বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সেখানে ২৮ তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাকে পিছিয়ে দিয়েছে তৎকালীন উপাচার্য এবং বর্তমানে যিনি উপাচার্য আছেন সেই উপাচার্য। তো আমরা তীব্র এর বিরোধিতা জানাচ্ছি এবং সাথে সাথে আরেকটা জিনিস ওখানে লক্ষণে যে নোটিফিকেশান বেরিয়েছে, সেই নোটিফিকেশানে এক্সাম অফ কন্ট্রোলারের কোনো সিগনেচার নেই, কিন্তু তিনি নোটিফিকেশান জারি করেছেন। তাই প্রশ্নটা থেকেই যায় এবং এর তীব্র আমরা ধিক্কার জানাই এবং বিরোধিতা করছি। রায়গঞ্জ কলেজে অধ্যক্ষকে পিটিয়ে তৃণমূল ছাত্র পরিষদের উত্থান, এরপর বিভিন্ন কলেজে কোটি টাকার বার্ষিক উৎসব এবং ইউনিয়ন রুমে সহপাঠী ধর্ষণের মধ্যেই আটকে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি। আগামী ২৮ অগস্ট জায়গায় জায়গায় পরীক্ষা বন্ধ করে আরও যে প্রগতির পথে পৌঁছাবে ছাত্র বিপ্লব, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই বিশেষজ্ঞদের। সুবীর দাসের সঙ্গে রঞ্জিত বন্দ্যোপাধ্যায় এবং সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা।